সালাম ভাই, কেমন আছেন? সালাম, আলহামদুলিল্লাহ রবিল আলমিন। অনেক ভালো আছে আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই আমি অনেক ভালো আছি। অনেকদিন ধরে আপনার সাক্ষাৎ নাই। তো আজকে আমরা একটা নতুন গবেষণা নিয়ে আলাপ করব। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভাই যে আপনি সময় দিতে পারতেছেন, আমারও সময় নাই। তারপর আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, সেটা দুই ভাই মিলে যদি করি তাহলে বেটার হয়। সেটা হচ্ছে গিয়া মানে আমার যে গবেষণা বা আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আপনার সাথে আমি শেয়ার করি। তারপরে আপনি যদি কোরআন থেকে আর একটু শেয়ার করেন তাহলে এটা আমাদের জন্য ভালো হয়। সেটা হচ্ছে কোরআনে বর্ণিত। আমি এখানে বলতে চাই এই যে কোরআন আপনি আমার কাছে দেখছেন, ঠিক জি আছে? ভাই, জি জি। এই কোরআনের পাতায় মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আছে, আছে কিনা? জি জি জি। এর বিপরীত মানুষের লেখা গ্রন্থতেও মোহাম্মদ আছে, কিন্তু তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, তাই তো? জি জি জি। তো আমি 100 সিরিজ পর্বে কি বলে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ এবং হাদিসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই দুইজনের মাঝে যে সংঘর্ষ এবং পাঙ্গা আর একে অপরের যে মোকাবেলা, সেটা নিয়ে 100 পর্বে সিরিজ করতে যাচ্ছি। যার প্রথম পর্ব হলো, যা আপনার সাথে আমি কিছু জিনিস আপনার গবেষণা যা এখানে আমি ইনক্লুড করব। আর এই প্রথম পর্ব যদি আমাদের বাংলা ভাষাভাষী যত ভাই বোন আছে তারা বুঝতে পারে, বাকি 99 পর্ব বুঝে নেবে। বুঝতে পেরেছেন? জি জি জি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম পর্বটা বুঝতে হবে, তাইলে বাদ বাকি যে 99 পর্ব সেটা বুঝতে পারবে, এই তো সহজ বুঝতেছেন? হয়ে যাবে বুঝতে, জি হ্যাঁ, জি। কারণ এই পাঙ্গাটা আর এই সংঘর্ষটা আর এই যে মোকাবেলাটা, এটা আমি তুলে ধরবো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কি বলছে, আর হাদিসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশিম কি বলেছেন। বা মুসলমান যে 200 কোটি আজ পৃথিবীতে, তারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে না বুঝে হাদিসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ বুঝে বসে আছে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ভ্রূণের শিকার হয়ে আছে। এবার আপনি বলেন যে জি ভাই, আপনার যে এইটাই স্টাডি, এইটাই সেই ছিল স্টাডি। আমার একটা গবেষণা যেটা আপনার সাথে আমি আলোচনা করেছি। সেটা আলোচনাটা হচ্ছিল কি এরকম যে কোরআনে বর্ণিত মুহাম্মদ এটা কোনো নাম না। আর আমরা কোরআনের বাইরে যে অন্য অন্য যে বইগুলো আছে সেখানে দেখতে পাই এইটা একটা নাম। এখন এইটা নিয়ে ছিল আমার গবেষণা। ছোট্ট গবেষণা থেকে আমি আপনাকে কিছু উদ্ধৃতি দিচ্ছি, আশা রাখি মানুষ এই ভ্রম থেকে বের হয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা বলতেছিলাম যে ভাই সূরা ফাতিহাতে আমরা যখন পড়ি, দ্বিতীয় আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার যে মালিক বা দাবিদার তিনি হচ্ছেন রব। তার সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা বা রব, ইহকাল এবং পরকালের যে পালন কর্তা সে। তো এখন এই যে প্রশংসা, আল যখন আমরা ব্যবহার করি, আল শব্দ হচ্ছে দি, আর হামদ মানে হচ্ছে প্রশংসা, আর লি হচ্ছে মানে জন্য। তাহলে সকল প্রশংসা কার জন্য? রবের জন্য। এখন আমরা এটাকে যখন আমরা দেখি, কোরআনে আরো অনেক জায়গার ভিতরে এই হামদ কথাটা আছে। সেখানে বিভিন্ন গ্রামাটিক্যাল টার্ম যুক্ত হয়, যে কখনো মু আসে, কখনো আইয়ুক মাদু আসে, মাকামা মাহমুদ আসে, অনেক জিনিসগুলো আছে, সেগুলো আমি আপনার কাছ থেকে শুনবো। তা আমরা এখানে যেহেতু বুঝতে পারলাম এখানে প্রশংসা যে শব্দটা ব্যবহার করা হয়েছে, সেই প্রশংসাটা শব্দ তো এখানে কোনো নাম হিসাবে ব্যবহার করা হয়নি। সুতরাং আমরা যদি রুটটা ফলো করি, তাহলে আমরা দেখবো যে হুম। কোরআনে কোথায়ও এটাকে নাম হিসাবে ব্যবহার করা হয়নি। কিন্তু কোরআনের বাইরে যখন আমরা যাব, অনেক গ্রন্থে আমরা দেখবো এটাকে নাম হিসাবে ব্যবহার করা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি, যেমন আল্লাহর নাম হচ্ছে রহমান, রাহিম। ঠিক তদ্রুপ অনেক মানুষও তাদের নাম রেখেছে রহমান, রাহিম। তাহলে কি কোরআনে বর্ণিত আল্লাহর যে সিফাতি নাম রহমান এবং রাহিম, তাহলে কি তারাও কি আল্লাহর সেই সিফাতি নাম বহন করে? তা তো না। কারো বাপ মা এটা নাম রাখতেই পারে। যেমন ধরেন, আমরা যারা ঈমান আনি তাদেরকে আমরা বলি মুমিন। আবারও হুম। আমাদের এখানে একজন মানুষের নাম হচ্ছে মুমিন। তো ওই মুমিন আর এই কোরআনে বর্ণিত মুমিন তো এক জিনিস না ভাই।
কোরআনে ঠিক। বর্ণিত রসুল, আপনি আবার মানুষের আপনি যে মোহাম্মদ নিয়ে বলতে চাচ্ছেন, এই মোহাম্মদের যখন আমরা রুট দেখি তখন হা মিম দাল পাই। জি এই হামদুল, এই রুটে যখন মোহাম্মদ হয় তখন এই মোহাম্মদ একটা উপাধি হয়। আহ, ব্যক্তি চরিত্রের যে কর্ম, সেই কর্মের উপাধি, এটা আপনি বুঝাতে চাচ্ছেন, তাই তো? জি 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 আমি বুঝাতে চাচ্ছি এইটাই। তারপরও আমি আপনার সাথে এইটা আলোচনা করা, কারণ আমার বুঝটাকে কংক্রিট একটা রূপ দেওয়ার ইচ্ছা আছে, যেটা আপনি বলছেন এই পর্বে আমরা আগামী 100 পর্ব পর্যন্ত যাব। সুতরাং আমি এইটা যেমন ধরেন আমি যেটা বলছিলাম যে কারণ নাম রসুল, এখন কোরআনে বর্ণিত রসুল আমরা সবাই জানি এটা একটা উপাধি, যিনি কর্মের উপাধি। কর্মের উপাধি। তো এখন কেউ নাম রসুল রাখলে তো হবে না। যেমন ধরেন আমাদের দেশে একজন খেলোয়াড় আছে, নাম হলো খালেদ মাসুদ পাইলট। তো উনি কি বিমান চালায়? তা তো না, কিন্তু যিনি বিমান চালায় তার উপাধি হচ্ছে পাইলট। তো এইভাবে হুম। যদি এখনকার আমরা ব্যাপারটা লক্ষ্য করি যে প্রশংসা কারো নাম না। এখন আমার বাবা মা যদি আমার নাম প্রশংসা রাখে, তাহলে কি আমি কোরআনে বর্ণিত ওই মুহাম্মদ তা হয়ে যাব? তা তো না, এটা কর্মের উপাধি। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা। আমি আপনার কাছে যেহেতু আপনার আরো ভাস্ট নলেজ আছে, এটা হচ্ছে আমার একটা গবেষণার একটা টুকরো অংশ আপনার সাথে শেয়ার করলাম। আপনি যদি একটু বিস্তারিতটা একটু বর্ণনা করতেন তাহলে মনে হয় ভালো হয়। ধন্যবাদ। আমি তো বিস্তারিত আজকে আমি আপনার সামনে কোরআনের যে গ্রামার, কোরআনের গ্রামার দিয়ে আমি আপনাকে প্রথমে বুঝাই। আর আপনি তো বাংলা ভাষায় 40 কোটির মতো আজকে 2025 সালে আল্লাহ তাআলার পৃথিবীতে বাংলা ভাষাভাষী রয়েছে। এরা যদি এই উপাধি চরিত্রটা বুঝতে পারে, তাহলে এরা কোরআনের কাছে আসবে। আর যদি উপাধি চরিত্রকে নাম বোঝে, তাহলে 200 কোটি মানুষ যেভাবে আরব ইতিহাসের একজন নামের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে পথভ্রষ্ট হয়েছে, এরা কখনো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দিকে আসতে পারবে না। আর এটা এমন একটা জিনিস, যেমন খ্রিস্টান সমাজ তারা পথভ্রষ্ট হয়েছে। কি বলে, আর মজার জিনিস হচ্ছে আপনি যে শহরে থাকেন সেই শহরেই কিন্তু খ্রিস্টানদের একটা মতবাদের শহর। ভ্যাটিকানটা আপনার কি বলে আহ, সাথেই। এখান থেকে যে মতবাদটা দেওয়া হচ্ছে, এবং সেই মতবাদে বলা হচ্ছে আহ ঈসা রাসূলকে ওরা জিসাস ক্রাইস্ট বলে, যে তাদের যত গুনাহগার আছে খ্রিস্টান সমাজের গুনাহ নিষ্পত্তি করে তিনি শুলিতে চড়েছেন। এটা একটা কথিত কথা, বা তাদের কাছে এই টাইপের প্রুফ আছে। আর মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে যারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে করে চলেছেন, তারাও ঠিক একই মতবাদে বিশ্বাসী, যে পরকালে এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম তাদের সকল গুনাহ খাতা মাফ করায় জান্নাতে নিয়ে যাবে। শুনেছেন কিনা? জি জি অবশ্যই অবশ্যই, অনেক অসংখ্য এবং বইয়ে লেখা তারা আছে। হ্যাঁ, ওই লোকটাকে আবার আরবিতে আরেকটা নাম দিয়েছে শাফিউল মুজনাবিন। মানে এমন একটা শব্দ যে যত দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী এবং দুর্নীতিবাজ, এদের সকলকে, এক কথায় চোর, ডাকাত, জিনাখোর, রিবাখোর, এদের সবাইকে সুপারিশ করে পরকালে জান্নাতে নিয়ে যাবে। এই রকম আশা হচ্ছে 200 কোটি মুসলমানের। বুঝতে পেরেছেন? জি এখন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খাতামান নাবিয়িন একেবারে ভিন্ন। আমি আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে এই আমার হাতে আপনি আল কিতাব দেখছেন, জি 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই গ্রন্থটি সকল নবীদেরকে আল্লাহ দিয়েছেন। জি পড়েছেন না আপনি? জি 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 তো সকল নবীদেরকে আল্লাহ দিয়েছেন। সকল নবীদের ভিতরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক কোন নবীর নাম পেয়েছেন? জি না নাই। সকল নবী বলতে কোরআনের 19 জন নবী জি প্লাস তারা রাসূল। জি সেই 19 জন নবী যদি আমি মুখস্থ আপনাকে বলি, তাহলে আপনি বা যারা আমাদের দর্শক রয়েছে বা দর্শক থাকবে, এরা সবাই বুঝবে তার ভিতরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নেই। জি আর শুধু যখন আমরা দেখি ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস,
লুত, ইদ্রিস। জি। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ পেলেন? জি না, নেই। কিন্তু 200 কোটি মুসলমানদের ভিতরে অনেক বড় বড় স্কলার্স রয়েছে, যেমন আমাদের দেশে মিজানুর রহমান আজহারী সাহেব, তিনি তাকে বিশ্ব নবী বলে। আবার শায়েখ আহমদুল্লাহ তাকে আখিরি নবী বলে। আবার অনেকে তাকে আখিরি রাসূল বলে। ঠিক আছে, এইভাবে বলে তারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে একপাশে রেখে ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ইস্টাবলিশ করেই চলেছে। আর আমাদের এই স্বাধীন নতুন বাংলাদেশের 18 কোটি মানুষ পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে। পশ্চিম বাংলার বাঙালিরাও আরো অন্যান্য পৃথিবীর যেখানেই বাংলা ভাষা বলুক না কেন, সবাই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে দিয়েছে। জি, এর এখন জন্যই আপনি বাংলা ভাবে বলছেন যে মোহাম্মদের বাংলা অর্থ হচ্ছে আয়াত প্রচারের কারণে প্রশংসিত। প্রশংসিত উপাধি ধারক। জি জি জি। এখনই প্রশংসিত যদি কোনো বাঙালির নাম হয়, তাই বলে সে মোহাম্মদ হয়ে যাবে না, তাই কিনা? জি এটা জি তো জি, বলতে চেয়েছেন। এটাই বলতে চাচ্ছি। জি। ওকে, এখন যদি এটা একটা উপাধি চরিত্র, আপনি আবার আর একটা কথা বললেন পাইলট। তো পাইলট তো এটা উপাধি অর্জন করতে হয়। এখন কারোর বাবা মা পাইলট লিখে দিয়েছে, নাম রেখে দিয়েছে। এখন যদি আপনি সেই পাইলটের নিয়ে যান ঢাকা বিমানবন্দরে, আর প্রাইভেট একটা বিমানে আপনাকে আর আমাকে বসায় যদি বলি পাইলট তুমি আমাদের দুজনকে যশোরে নিয়ে যাও, তো পদ্মা নদীতে ডুবে দেবে, তাই কিনা? ও তো ফ্লাই করতে পারবো না ভাই, পদ্মা নদীতে ডুবে দেখা পারবে তো। না। কারণ এটা হ্যাঁ, তো ঠিক একই কায়দায় কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর জায়গাতে যদি আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ফিট করেন, তো উনি নিজে 40 বছর বয়সে হীরা গুহাতে বলেছেন মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। জি আবার ঠিকই তিনি বলতেছেন আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো এই টাইপের অনেক কথা ওনার ইতিহাস থেকে আমরা পাই, কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না, এবং সেটি আমরা মানতেও পারবো না। তো রবের শান্তির পৃথিবীতে আপনি আমি মুমিন মুসলিম হলে আপনাকে আমি কোরআনের যে গ্রামার, আমি দ্বিতীয় পর্বে আহ আরব ইতিহাসের যারা খ্রিস্টান বিদ্বান এবং ইহুদি বিদ্বান তাদের বানানো যে গ্রামার, সেটি আমি দ্বিতীয় পর্বতে বলবো। আর তৃতীয় পর্বতে আমি বলবো যে পৃথিবীতে যারা নবী হওয়ার দাবি করেছে এবং পৃথিবীতে যারা নবী বানিয়েছে তাদের নাম এবং তাদের এই লকবগুলো আমি বলে দেব, যেগুলি কোনোভাবেও কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। এবার আপনি আসেন মোহাম্মদ কোরআনের, যেটা আপনি শুরুতে বললেন, যেটা এর রুট হচ্ছে হামদুন, হে মিম দাল। জি তো মোহাম্মদ এক সময় আহমদ হয়, আহমদ বলেন মোহাম্মদ বলেন, এর রুট কিন্তু হামদুন, হা মিম দাল। আবার আহমদ হতে গেলে আবার হামিদ হতে হয়। হামিদও এই একই রুটের, আহমদও একই রুট থেকে। হামিদ হওয়ার পরে আবার মাহমুদ হতে হয়, আবার মাহমুদ হয়ে মাকামে মাহমুদে পৌঁছে যেতে হয়। তো মোহাম্মদের উৎপত্তি কোরআনের গ্রামার অনুযায়ী হামদ থেকে। আর হামদের শুরুতে বিশেষ আলিফ লাম যখন লেগে যায়, তো সেটি শুধুমাত্র চিরস্থায়ী লালন পালনকারী এই পৃথিবীর এবং পরজগতের যিনি রব তার জন্য নির্ধারণ হয়ে যায়, তার উপাধি হয়ে যায়। এটি কোনো মানুষের জন্য হতে পারে না। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো মোহাম্মদ কোরআনের গ্রামার মতে আরবি শব্দ হাম থেকে উৎপত্তি। এর হে মিম দাল এই তিনটি অক্ষর। এখন এই হে মিম দাল বা হা মিম দাল এর শুরু যখন আপনি একটা মিম দিয়ে দেবেন, তখন এটা হয়ে যাবে মোহাম্মদ। মোহাম্মদটা ইসমে মাফুল। আর এর উদাহরণ আমি আপনাকে এইভাবে দিই, যেমন ধরেন মুনাফিক। তো মুনাফিকের রুটটা হচ্ছে নুন ফা কফ, কফ। নাফাকা থেকে মুনাফিক। আবার যখন আমরা মুশরিক দেখি, তো মুশরিক এর উৎপত্তি হচ্ছে শিন র কাফ, শিরকুন থেকে। তো এখন যদি আপনি ক্রিয়াপদের উপর ভিত্তি করে একটি শব্দ বা অস্তিত্বের একটি অবস্থা প্রকাশ
করতে চান, মানে দি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ পার্টিসিপল যদি আপনি করতে চান, তাহলে হবে কি, প্যাসিভ পার্টিসিপল কি হবে বা অ্যাক্টিভ পার্টিসিপল হবে, মোহাম্মদ হবে, মাহমুদ হবে। ঠিক মুজাক্কিন একটা শব্দ আছে, আবার মুজাক্কি। তো এগুলি যখন আমরা ক্রিয়াপদের উপর ভিত্তি করে একটি শব্দ বা অস্তিত্বের অবস্থান প্রকাশ করতে চাই, তাহলে এইভাবে পাবো। আমাদের মনে রাখতে হবে আরবিতে নাউন এবং প্রোনাউনের যে এটা যদি আপনি দেখতে চান বা এটা যদি বানাতে চান, তো নাউন এবং প্রোনাউন, যেমন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটি নাম, ঠিক আছে? তো আমরা কোরআন থেকে জানছি যে হামদুন, এই হামদুন থেকে মোহাম্মদ হচ্ছে যখন এটি আমরা ডেরিভেটিভ বানাই নাউন এবং প্রোনাউন, তখন শুরুতে একটা মিম দিতে হয়। এই মিম অক্ষরটি শব্দের প্রথম দিকে দিকে যখন যুক্ত হয়ে যায়, তখন এটা অ্যাক্টিভ পার্টিসিপল হয়ে যায়, আর প্যাসিভ পার্টিসিপল এটাকে করা যায়। তখন কি হয়, দি অ্যাক্টিভ পার্টিসিপল ইজ ফর্মেড ফ্রম ট্রাইলেটার লেটার্স। এখন এটা কি হয়, প্যাসিভ পার্টিসিপল যখন ক্রিয়া ব্যতীত অন্যান্য শব্দ থেকে গঠিত হয়, তখন ক্রিয়াটিকে কি কি বলা হয়, প্যাসিভ অরেস্ট টেন্স, মানে চলমান বর্তমান কাল বা বর্তমান চলিত কাল জি। এর মধ্যে রেখে, এবং অরেস্ট অক্ষর মিম যে এর উপর পেশ দিয়ে প্রস্থাপিত করতে হয়। তো এখন যখন প্রতিস্থাপিত আপনি করে দিবেন, তখন হয়ে যাবে কি, এটা হামদুন থেকে মোহাম্মদ মোহাম্মদ। হয়ে যাবে। জি। যেমন ধরুন, উম, একটা শব্দ আছে মুকাদ্দাম, এর রুট হচ্ছে কদম। সেই মুকাদ্দামকে যদি আপনি আবার কি বলে শুরুতে ইয়া পেশ ইউ দেন, তখন হয়ে যাবে ইউকাদ্দাম। তো ঠিক একই কায়দায় প্যাসিভ পার্টিসিপল বা অ্যাক্টিভ পার্টিসিপল যখন মোহাম্মদ থেকে আপনি আবার মাহমুদ বানাতে পারবেন। তো এখন ঠিক একই কায়দায় যেভাবে আপনাকে বললাম যে যারা মুশরিক, এই মুশরিক শিরিক যারা করে তাদেরকে বলা হয় অংশীবাদী যারা। তো মুশরিক, কোরআনে যখন আমরা 29 নম্বর সূরা আল আনকাবুতের 65 আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ফাইদা রকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইদাল ইলাল বারি ইদাহুম ইশরিকুন। তারা যখন নৌযানে চড়ে, তখন কিন্তু আল্লাহ তাআলাকে নিরঙ্কুশ ভাবে ডাকতে থাকে, জীবন ব্যবস্থা একমাত্র রবের জন্য নির্দিষ্ট করে। কিন্তু পরে যখন ওদেরকে বাঁচিয়ে তীরে আনা হয়, তখন ওরা আবার কি করে, ইদাহুম ইশরিকুন, তখন ওরা শিরিক করতে লেগে যায়। তো মুশরিক এটা কিন্তু আমরা জানলাম, এটাও একটা উপাধি চরিত্র। জি। এটা আপনাকে অংশীবাদী যখন আপনি হবেন, তখন আপনি মুশরিক আপনাকে বলা হবে। আমরা 112 নম্বর সূরার 4 নম্বর আয়াতে যখন দেখি, সেখানে ওয়ালাম ইয়াকুল্লাহু কুল্লাহু কুফুয়ান কুফুয়ান আহাদ, আহাদ। এর অর্থ হচ্ছে কোন দিক থেকে আল্লাহ তাআলার কোনো শরীক নেই, সমকক্ষ নেই। আবার 6 নম্বর সূরা আল আনআমের 64 আয়াতে যখন আমরা দেখি, কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন, তুমি বলে দাও আল্লাহ যে তোমাদেরকে তেমন অবস্থার কবল থেকে আর সব রকমের দুর্যোগ থেকে রেহাই দান করেন, তারপরেও যে তোমরা শরিক করে চলে যাও, শরিক করো। তো এটা একটা চলমান উপাধি। তো মুশরিক যদি আপনার কি বলে ভাষ্য মতে, যদি কোনো বাবা মা তার সন্তানের নাম মুশরিক রাখে, আর সে যদি মুমিনের কাজ করে, তাহলে কিন্তু সে কখনো অংশীবাদী হবে না। তো ঠিক মুনাফিক শব্দটি কোরআনের বিভিন্ন সূরাতে এসেছে। আল মুনাফিকুন, এটা হচ্ছে চলমান উপাধি যার কোরআনে ব্যবহৃত হয়েছে। যেমন আমরা যখন 33 নম্বর সূরা আল আহজাবের 12 নম্বর আয়াতে দেখি, ওয়াইজ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। আর যখন দুমুখ মুনাফিকরা, তারা যখন বলতে লাগে আমাদের সাথে আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূল তো শুধু ধোঁকা দেওয়ার জন্যই ওয়াদা করে রেখেছেন। তাহলে বোঝা গেল এই মুনাফিক, এটি হচ্ছে চলমান একটি কি বলে আপনার উপাধি,
এই উপাধি চরিত্রের উপরে যদি কেউ না আসে, তাহলে সে যত নামেরই মানে মুনাফিক হোক না কেন, সে মুনাফিক ফিট হবে না। আবার যখন 63 নম্বর সূরা মুনাফিকুনের প্রথম আয়াত দেখি, সেখানে চলমান রসুলুল্লাহর সাথে কিছু কথা হচ্ছে এই মুনাফিকিনদের। এটা চলমান উপাধি। ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার বার্তাবাহক। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তোমার কাছে যখন দুমুখ মুনাফিক লোকগুলো এসে হাজির হয়, তো মুনাফিক যেমন চলমান উপাধি, রাসূলুল্লাহ চলমান উপাধি। তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ তাআলার একজন বার্তাবাহক রাসূল। অথচ আল্লাহ এই কথা জানেন যে তুমি অবশ্যই আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় মুনাফিকরা মিথ্যা বলছে। অথচ তারা কিন্তু সত্যই বলছে। তো সত্য বলছে তারা, এই সত্য বলাটা সত্য না। এই জন্য আমলে দেখাতে হবে। আপনি যদি চলমান মোহাম্মদ হতে চান, তাহলে আপনাকে কোরআন যে ক্রাইটেরিয়ান দিয়েছে, সেই ক্রাইটেরিয়ানে আপনাকে ফুলফিল হতে হবে। তো হামদুন শব্দটি সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্বের জন্য কোরআনে কখনো ব্যবহৃত হয় না। এটা আপনাকে অগত্যা অর্জন করতে হয়। যেমন ধরুন, মাকামে মাহমুদ একটি স্থান রয়েছে, মানে সুপরিচিত, সুউচ্চ প্রশংসার পরিচিতির একটা আসন, যাকে মাকামে মাহমুদ বলা হয়। তো কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 79 নম্বর আয়াত যখন আমরা পড়ি, সেখানে বলা হচ্ছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি বিহি। নাফিলাতাল আসা ইয়াবাতাকা রব্বুকা মাকামা মাহমুদা। আর রাতের কিছু অংশ কোরআনের সাথে, বিহি মানে এই কোরআনের সাথে তাহাজ্জুদ করতে হবে। তাহাজ্জুদের বাংলা কি? চেষ্টা চেষ্টা সাধনা। করো। জিহাদ থেকে তাহাজ্জুদ আসবে, তোমার জন্য এ হচ্ছে অতিরিক্ত নফল কাজ। আশা করা যায় তোমার রব শীঘ্রই তোমাকে মাকামে মাহমুদ মানে সুউচ্চ প্রশংসার পরিচিতির আসনে পৌঁছে দিবেন। তো এখন মাকামে মাহমুদে আপনি যদি পৌঁছতে চান, তাহলে আপনাকে এই কাজ করতে হবে। আপনার নাম মাহমুদ হলেই যে আপনি সুউচ্চ প্রশংসার পরিচিতির আসনে উপনীত হলেন, তা না। যেমন আপনি কি বললেন যে পাইলট, তো পাইলট নাম থাকলে, বা একজনের নাম মাঝি কিন্তু সে নৌকা চালাতে জানে না, তাহলে তার হাতে নৌকা দিলে সে ডুবিয়ে দিবে। ঠিক একই কায়দায় একজনের নাম ডাক্তার, কিন্তু সে রুগী দেখতে গেলে রুগীকে মেরে ফেলে দেবে। তো একজন ইঞ্জিনিয়ার নাম রেখেছেন, ক্যাপ্টেন নাম রেখেছেন, মূলত এগুলি সব উপাধি চরিত্র। তো সুউচ্চ প্রশংসার পরিচিতির আসনে আপনাকে মাহমুদ হতে হবে যতক্ষণ আপনি হাম থেকে মোহাম্মদ না হবেন, মাকামে মাহমুদে পৌঁছতে পারবেন না। তো ঠিক একই কায়দায় আমি কোরআন থেকে আরো কিছু চরিত্র তুলে ধরছি। এই চরিত্রগুলি যদি আমরা কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবা এর 112 নম্বর আয়াত দেখি, সেখানে আত-তাইবুন, আল আবিদুন, আল হামিদুন, আস-সাইহুন, আর রাকিউন, আস-সাজিদুন, আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। তো এখানে অনেকগুলো চরিত্র আল্লাহ বলে দিলেন, যারা তাওবা করে, দাসত্ব করে, প্রশংসা করে, উপবাস থাকে, মাথা ঝুঁকে রুকু করে, কপাল ঠেকে সিজদা করে, সুপরিচিত বিধিবিধানের নির্দেশ দান করে, গর্হিত কাজে বারণ করে, আর আল্লাহ তাআলার নির্ধারিত সীমার হেফাজত করে। তাই তুমি এ সকল মুমিনদেরকে সুসংবাদ দাও। তো আল হামিদুন এখানে রয়েছে, মোহাম্মদ আল হামিদুন একই রুট থেকে। হামিদুন মানে কি? মোহাম্মদ হলো আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি। এখন এই উপাধির যে ধারক, সে হবে হামিদুন। সে প্রশংসা করবে, কাকে করবে? আল্লাহ তাআলার প্রশংসা করবে। আর মোহাম্মদ হলে তাকে প্রশংসিত কে বলবে? আল্লাহ বলবেন। আর এই উপাধিটা কোনো একজন ব্যক্তির জন্য নির্ধারণ না। এটি আমি আপনাকে আরো একটু সামনে যেয়ে বলবো কেন নির্ধারণ না। আল হামিদুন যদি গুণাবলী গুণী নিজস্ব ভাবে ধারণ করে থাকে, তবে
হামদের পরিবর্তে একটি শব্দ কোরআনে মাদাহা শব্দ ব্যবহার হয়েছে, একই অর্থ দেয় মাদাহা, মাদহুন। তো কোরআনে বিভিন্ন আয়াতে হামদুন শব্দটি যেভাবে ব্যবহার হয় তার মধ্যে আমরা হামদ খুঁজে পাই। এর সাথে যখন ডিফাইনেট আর্টিকেল আলিফ লাম যোগ হয় তখন আলহামদু হয়ে যায়, সকল প্রকারের প্রশংসা। আবার লিল্লাহ মানে আল্লাহ তাআলার জন্য, এটা কোনো মানুষের জন্য হতে পারে না। তো এইটাকেই সূরা ফাতিহাতে ডিটারমাইনার হিসাবে স্পেসিফিক নাউন কে বুঝিয়েছে। তো এটা আপনাকে আমাকে ধারণ করতে হবে। বাবা মা মোহাম্মদ নাম রেখে দিয়েছে বা হামিদ নাম রেখে দিয়েছে, তাতে আপনি আল্লাহ তাআলার প্রশংসাকারী হয়ে গেলেন তা না। ঠিক একই কায়দায় ইউহমাদু, এটা পার্সোনাল প্রোনাউন, মানে তাদের প্রশংসা করা হোক। তো তাদের প্রশংসা করা হোক এমন লোক, যা কোরআনে আমি আপনাকে দেখাচ্ছি যে কিছু লোক পৃথিবীতে রয়েছে তাদের নাম মোহাম্মদ, তাদেরই গডফাদার হচ্ছেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি সব সময় এমন কিছু কাজ করে গেছেন যে তাকে সবাই যেন প্রশংসা করে। তো দেখবেন তার নামে দরুদ শরীফ বানানো হয়েছে, তার নামে দরুদে তাজ বানানো হয়েছে, দরুদে লাখি বানানো হয়েছে। এইভাবে 42 প্রকারের দরুদ তার নামে মানুষেরা তৈরি করে নিয়েছে। এবং লোকটি বলে গেছে যে আমার নামে যদি তোমরা দরুদ পড়ো সেটি আমার কবরে পৌঁছে দেওয়া হয়। আবার তার মান্যকারীরা তাকে একটি বিশেষ সমাধিতে সমাধিত করে এবং মনে করে তারা সেখানে যে সালাম দিলে সে শোনে। আর আমাদের দেশে যে হিফাজতের বড় একজন নেতা কি বলে, আহ মামুনুল হক সাহেব বলেছেন তার সেই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কবরে জীবিত। তো কবরে যদি জীবিত থাকে তাহলে জীবিত মানুষকে কেউ কি প্রথিত করে, কবর দেয়? আপনি কি দেবেন আপনার ফ্যামিলির কোন জীবিত মানুষকে ধরে নিয়ে কবর দিয়ে দিবেন? তো ঠিক ইতিহাসের ব্যক্তিটা নিয়েই আমাদের বাঙালি সমাজ তারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ মনে করে চলেছে। তো এই লোকগুলো যে ইতিহাসের লোকটিকে মানে, সে শুধু একা না। আমি 40 জনের উপরে এই নবী হওয়ার দাবিদারদের ফিরিস্তি আপনাদের শোনাবো আমার এই সিরিয়ালে। তো এখন কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 187 আর 188 এই আয়াত দুটি থেকে আমরা দেখতে পাবো যে অনেকগুলো মোহাম্মদ পৃথিবীতে রয়েছে। আর সেই সকল মোহাম্মদ এই নামের এরা সবাই ফলো করে চলেছে সে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। তো আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লা তুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনা ফানাবাযুহু ওয়ারা'a যুহরি ওয়াশতারাউ বিহি সামানান ক্বালিলা ফাবিসা মা ইয়াশতারুন। আল্লাহ যখন আল কিতাবের ধারকদের কাছ থেকে, যারা দাবিদার এবং যারা প্রকৃতপক্ষে ধারক, দাবিদার মুসলমান শিয়া সুন্নি সালাফি, আর ধারক মুসলিম যারা আমরা রয়েছি, তো এদের থেকে ওয়াদা নিলেন তোমরা মানব সমাজের কাছে তা প্রকাশ করবে, প্রচার করবে। আজ 900 কোটি মানুষ আমরা 2025 সালে যারা আয়াত পড়ছি, আমাদের সকলকে আল্লাহ বলছেন যে উতুল কিতাব লা তুবাইয়িনুনাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনা। তো আমাদের বয়ান করতে হবে, এটি গোপন করা যাবে না, মোটেই গোপন করবে না। কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা ফেলে রাখে আর নগণ্য দামের বিনিময়ে তা বিক্রি করে। তাদের এই কারবার বড়ই জঘন্য। এর পরের আয়াতে 188 আয়াতে আমরা ইহমাদু শব্দটা বুঝবো যে এরা সবাই মোহাম্মদ হয়েছে যারা কোরআন আয়াতের প্রচারের কারণে যে প্রশংসিত উপাধি আল্লাহ দিবেন সেটি এরা চায় না। তো এখন এরা কি করলো? আল্লাহ বলেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। তো আন ইউহমাদু আপনার কথা মতে আমি আপনাকে বলি, যদি আপনার সেই পাইলটের মতো আরো পৃথিবীতে অনেকের নাম পাইলট আছে, এই সব পাইলটকে যদি আপনি একটা মাঠে এনে দাঁড় করান, যেমন এখানে আন ইউহমাদু
তো ঠিক পাইলট গুলিকে এক জায়গায় দাঁড় করাই যদি আপনি ভাষণ দিয়ে বলেন যে আপনাদেরকে প্লেন উড়াতে হবে, পারবে কেউ? না। তো আইয়ুহমাদু যারা, আল্লাহ বলছেন যে এটা তাদের ভাবা উচিত নয় যারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয় আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মুহাম্মদ হয়ে। এদের সম্পর্কে এই কথা বোঝা মোটেই উচিত হবে না যে এরা আযাব থেকে রেহাই পেয়ে যাবে, এদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে। তো ঠিক 100 জন পাইলট যাদের নাম, পাইলট এদের হাতে 100টি বিমান দিলে যেমন স্টার্ট দিতে পারবে না, 100টি মোহাম্মদ তারা কোরআনের আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি চরিত্র অর্জন করেনি। এদের হাতে যদি আপনি কোরআন দেন তাহলে এরা সবাই বলবে একযোগে মা নাবি কারি, পড়ালেখা জানি না আমরা, এক এক করে সবাই বলবে। তো এখন আসেন, কোনো ভালো কাজের জন্য প্রশংসা করা বা প্রশংসিত হওয়া, অর্থাৎ কোরআনের আলোকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে চলমান মোহাম্মদ উপাধি ধারণ করতে হয়। আর 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা না, দাদা না, নানা না, পরনানা না, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক। আল্লাহ তাআলার বার্তাবাহক মানে রসুল আল্লাহ, আল্লাহ তাআলার রসুল, রসুল আল্লাহ আল্লাহ তাআলার বার্তাবাহক। ওয়া খাতামান নাবিয়িন, আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো খাতামান নাবিয়িন 19 জন নবীদের নাম আমি আপনাদের সকলের সামনে, মানে দর্শক যারা রয়েছে তাদেরকে জানিয়ে দিলাম। এই 19 জন নবীদের সিলমোহর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। কিন্তু আপনি হাদিসে পড়েছেন ইতিহাসের ওই ব্যক্তির ব্যাপারে, তিনি নিজের ব্যাপারে কি বলেছেন যে আমি খাতিম, মানে আমি সবাইকে কি করতে এসেছি, শেষ করতে এসেছি। ওই হাদিসটা আপনার মনে আছে? কোথায় বুখারী লেখা আছে? 3535। 3535 বুখারী সাহেবের লেখা হাদিস মতে ওখানে অনুবাদটা কি? খাতিম, খাতিম, খাতিম। আর কোরআনে আছে খাতাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। তো খাতামান নাবিয়িন এটি যখন আমরা আবার কোরআনের সূরা বাকারা শুরুতে কি দেখি, শুরুর আয়াতগুলির ভিতরে খতাম আল্লাহু আলা কুলুবিহিম, খতামা মানে সিল সিলমোহর। লাগিয়ে দেওয়া, আর খাতিম মানে যে নিজে সিল কি ভাই, করতেছে যে একটা জিনিস আমরা একটু স্মরণ করাই দিই, আমাদের মিটিংটা শেষ বলে। হয়ে যাওয়ার আর 1 মিনিট বাকি আছে। তারপরে হয়তো আমরা আমি কন্টিনিউ করব, সমস্যা নেই পরবর্তী ভিডিওগুলিতে। জি, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি কি বলে এই 100 পর্বের প্রথম পর্বে আসতে পেরেছেন। যদিও আপনার অনেক সময়, আপনি সময় দেওয়াটাই আপনার জন্য অনেক কি বলে বড় ব্যাপার। তো মোহাম্মদ আল্লাহ তাআলার রাসূল এটি আমাদেরকে জানতে হবে, আর খাতামান নাবিয়িন জানতে হবে। এটি কোনো বিশেষ ব্যক্তির নাম হতে পারে না, এটা চলমান উপাধি অর্জন করতে হয়। ভালো থাকবেন জি, ইনশাআল্লাহ। এর ধন্যবাদ। ইনশাল্লাহ আবার অনেক কথা হবে। জি ভাই। সব বলতে থাকবো। ওকে ভাই, ধন্যবাদ সালাম, আপনাকে। সালাম।